দেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস কাপ্তাই হ্রদ, যেখানে বছরে ৯ মাস নিরবিচ্ছিন্নভাবে মাছ আহরণ করা হয়, যার মধ্যে রয়েছে চাপিলা, কাচকি আর কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ। বিএফডিসির তথ্য বলছে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ১২.১ কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে আয়ের পরিমাণ, কিন্তু ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব আদায়ের রেকর্ড ভেঙেছে বিএফডিসি। এবারের পরিমাণ ২২.৫৫ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন এটি কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে সর্বোচ্চ রাজস্ব। ফলের পিছনে কারণ হিসেবে বলা যেতে পারে যে মনিটরিং। এখানে তো ধরেন যে অনেকগুলো জায়গা থেকে আমাদের স্টেশনগুলো, সাবস্টেশনগুলো অপারেট করা হয়। তো এই সাবস্টেশনগুলোকে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা বা বিভিন্ন ওজন ডিজিটাল স্কেলের মাধ্যমে আমরা নিয়ে আসছি। সঠিক সময়ে হ্রদের পানি বাড়ার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির কারণে এবার রাজস্ব বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। ছোট মাছের যেহেতু গত বছর আমরা পানি তাড়াতাড়ি হওয়াতে, আগাম বৃষ্টি হওয়াতে ছোট মাছের পরিমাণ বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়াতে মাছের রেভিনিউটা বাড়ছে। কম রেভিনিউ দিয়ে আশা করি মোটামুটি রাজস্ব আদায়টা স্বয়ংসম্পূর্ণভাবে আশা করি আদায় হবে। যদি সবাই সুযোগ সুবিধা পায়, আমার মনে হয় সবাই মাছগুলো এদিকে বৈধভাবে নেওয়ার চেষ্টা করবে। ১৯৬২ সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় ৭২৫ বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ। এখানে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন ২৬,০০০ জেলে। সময় সংবাদ, রাঙামাটি।